পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন। এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজক কাঁঠাল রানী নিজেই। কি অবস্থা সবার, কেমন আছেন? কি অবস্থা সবার, কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। এই কি অবস্থা? ভালো ম্যাডাম। এই সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছে? না না ম্যাডাম। কি বলছো, পাইনি কেন? সমস্যা নেই, পেয়ে যাবে পেয়ে যাবে, দিয়ে দিও, ওরা কিন্তু আমারই লোক। ম্যাডাম, বলো। আমি আপনার জন্য একটা গান লিখেছি। শোনাও। কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই গানা যে কোথায়, চোখ ছল ছল করে ওগো মা। আরে বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো, সমস্যা নেই, বেঁচে থাকো। কারোর কি কোনো প্রশ্ন আছে? আরে কি অবস্থা, কেমন আছো? জি ম্যাডাম, ভালো। আপনি কি একটি প্রশ্ন করতে চান? কেন নয়? দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে, এখানে এত মানুষ মারা গেছে। থামো, মানুষ মারা গেল? মানুষ মারা যাওয়ার কথা শুনলে আমার কেমন কেমন জানি লাগে। আমার ভেতর সেহুদার ভূত চলে আসে। আর আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে মেরে ফেলেছে, আমার ছোট ভাই রাসেলকে মেরে ফেলেছে। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, তা আমার থেকে ভালো কে জানে। ও সরি সরি সরি, কি যেন হয়ে গেল আমার। আর কার প্রশ্ন আছে? ম্যাডাম, আমার একটা প্রশ্ন। আরে প্রবাস, কেমন আছো? ম্যাডাম, ভালো আছি। ম্যাডাম, এই বর্তমান যে কোটা আন্দোলন চলছে, এখানে যে একটা ভুল যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা শুধুমাত্র কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে, এটা কিন্তু ভুল উক্তি। কারণ আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে, এইচএসসিতে ভালো রেজাল্ট করে, চাকরির রিটেনে টিকে, ভাই টিকে, তারপরেই কিন্তু তারা চাকরিটা পায়। তুমি তো ঠিক বলেছো। তো ম্যাডাম, যখন একটি চাকরির পরীক্ষায় যদি রাজাকারের নাতিপতি সমান মেধাবী হয় এবং একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী হয়, এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরিটা দেব। অবশ্যই, আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমার মুক্তিযোদ্ধার নাতিপতিরা, আমার মেয়েরা, তারা না খেয়ে মারা যাচ্ছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন আর বেদনা আমার থেকে কে বেশি ভালো জানে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ম্যাডাম, ও বলো। ম্যাডাম, তো আপনি এখন চাকরিটা কাকে দিবেন? রাজাকারের সন্তানদেরকে না মুক্তিযোদ্ধার সন্তানদেরকে? অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি দিব। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?